আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মানব জাতিকে হাজির করবেন। ওই হাসরের ময়দানে আপনার মানুষ ছায়ার জন্য দৌড়ে বেড়াবে। এখন আমরা এই রোদ্রের তাপ সহ্য করতে পারছি না। ওই হাসরের ময়দানে আপনার মাথার কাছে সূর্য চলে আসবে, মাথার মগজ টকবক টকবক করতে শুরু করে দেবে। বেরাদার, ওই সময়তে মানব জাতিরা যেন একটু ছায়ার জন্য দৌড়ে বেড়াবে। ওই সময়তে কোনো ছায়া থাকবে না, একটাই ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। বেরাদার, এই আরশের আল্লাহর আরশের ছায়া কারা পাবে? 7 শ্রেণীর মানুষ, 7 ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। 1 নাম্বার হলো যারা হক বিচার করে, ন্যায় বিচার করে, সত্য বিচার করে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হক বিচার করে, ন্যায় বিচার করে, সত্য বিচার করে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। 2 নাম্বার, যেই ব্যক্তি যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন। 3 নাম্বার, যার মনটা বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদের দিকে আকৃষ্ট, মসজিদের দিকে স্মরণ করে, মসজিদের দিকে ধ্যান থাকে, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন। 4 নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব রাখে আর আল্লাহর জন্য বন্ধুত্বকে ভঙ্গ করে, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। একটা সুন্দরী নারী একটা যুবক ছেলেকে গুনহার জন্য যেন ডাকতে আসে, ওই যুবক ছেলেটা বলে, না না, আমি তোমার কাছে যাব না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে দেখতে আসে। ওই আল্লাহর ভয়ে গুনহাটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নাম্বার, যে ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কন্দন করে, আল্লাহর ভয়ে কন্দন করে 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে দেয়, তার জন্য আল্লাহর আরশের ছায়া রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7 ধরনের ব্যক্তির জন্য আপনার আল্লাহর আরশের ছায়া রয়েছে। তো বেরাদার, আল্লাহর আরশের ছায়া যদি নিতে চান, আল্লাহকে ভয় করার চেষ্টা করেন, আল্লাহর ভয়ে কন্দন করার চেষ্টা করেন, মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করেন, যৌবন কালে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করেন। বেরাদার, কিন্তু আমরা যৌবন কালে আজকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি না, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। ও বেরাদার, এখনো সময় আছে, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। তাই আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, আছি গো ডুবে আমি গুনার সাগরে, না জানি কি হবে অপার হাসরে, তোমারি সুপারিশ বিনে গে, তোমারি সুপারিশ বিনে গে, কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আছি গো ডুবে
আমি পাপের সাগরে না জানি কি হবে অপার হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোহরি বাত দিয়েছো বলে সে পথে মিলিবে রাহমাত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোহরি বাত দিয়েছো বলে সে পথে মিলিবে রাহমাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারে সুপারিশ বিনে গে তোমারে সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার